দেখো আজকের ক্লাসে আমরা ভেদ অধ্যায় থেকে প্রয়োগের 21 থেকে 27 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে, আর আগের প্রয়োগগুলো যদি কোনো কারণে মিস করে যাও সেই প্রত্যেকটা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও, দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথমে 21 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, পরীক্ষার জন্য কিন্তু একবারে ভিভিআই 2 নম্বরের জন্য এই অঙ্কটা পরীক্ষাতে আসে। যদি x বাই ওয়াই ভার্সেস x প্লাস ওয়াই এবং y বাই এক্স ভার্সেস x মাইনাস ওয়াই হয়, তবে দেখাই যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। আচ্ছা দেখো, এই যে প্রমাণটা আমাদের করতে বলেছে এইটা কোথা থেকে আসবে বলতো? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এইটার এইটা আমরা যদি গুণ করে দিই তখন কিন্তু চলে আসবে। বুঝা গেল? তাহলে এখান থেকেই অঙ্ক আমাদের হয়ে যাবে। এখানে একটা ভেদ ধ্রুবক আমাদের লাগবে, এখানে একটা লাগবে। এই যে x বাই ওয়াই ভার্সেস x প্লাস ওয়াই আছে, আমরা এখান থেকে বলবো x বাই ওয়াই, এইটার জন্য আমরা একটা ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি k1, আর এইটার জন্য আমরা একটা ভেদ ধ্রুবক ধরবো। এইটার জন্য আমরা কি ধরছি? k2। তুমি অন্য কিছুও ধরতে পারো। ব্যাস, এইটা কিন্তু অবশ্যই লিখবে যে k1 আর k2টা কি? অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা তোমাকে লিখতেই হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। ওকে, এইটাকে আমরা যদি 1 নাম্বার দিই, এইটা 2 নাম্বার, তাহলে 1 আর 2 আমরা যদি গুণ করে দিই, দেখো x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই প্রমাণ চলে আসবে। তাহলে 1 গুণিত 2 করে পাই। তাহলে এই সাইডে যা আছে x বাই ওয়াই গুণিত y বাই এক্স, বাম সাইডের সঙ্গে বাম সাইডটা গুণ হবে, আবার ডান সাইডের সঙ্গে ডান সাইডটা গুণ হবে। এ পাশে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই হবে কিনা? k1 k2 x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। আচ্ছা এখানে দেখো, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাহলে উপর আর নিচ যখন কেটে যায় তখন সেইটা হয়ে যায় 1। এইটার জন্য 1, k1 k2টা এখানে ভাগ করে দাও, তাহলে ডান দিকে শুধু এইটা থাকবে। এইটা মানেই তো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ পাশে যেটা আছে দেখো টোটালটাই ধ্রুবক, এখানে না আছে x না আছে y, সব k1 k2 দিয়ে আছে। তাহলে আমরা বলতে পারবো এইটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 বাই k1 k2, তো আর এইটা মানেই ধ্রুবক। ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ব্যাস, প্রমাণিত। একবারই সহজ অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। তাহলে প্রয়োগ 21 আমাদের কমপ্লিট। কি করেছি? দুটাকে শুধু গুণ করে দিয়েছি, অঙ্ক কমপ্লিট। চলো নেক্সট 22 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও একবারে ভিভিআই। দেখো এখানে একটা দুটা তিনটা ভেদ ধ্রুবক লাগবে। বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 আমাদের দেখাতে হবে। এক্স স্কোয়ার ভার্সেস ওয়াই জেড, আচ্ছা এখান থেকে ওয়াই স্কোয়ার ভার্সেস জেড এক্স, আর পরেরটার জন্য জেড স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। তাহলে তিনটা ভেদ ধ্রুবক, একটা k1 একটা k2 একটা k3 আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড, পরেরটার জন্য ওয়াই স্কোয়ার সমান k2 জেড এক্স, আর এখানে জেড স্কোয়ার সমান k3 এক্স ওয়াই। কোনো অসুবিধা আছে? তিনটা ভেদ ধ্রুবক আমরা ধরেছি। আমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটার গুণফল। তাহলে এখান থেকে তুমি আগে k1টা বার করে নাও, কত হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, পরেরটা থেকে
k2 কত হবে y স্কয়ার বাই zx, আর এখান থেকে k3 সমান z স্কয়ার বাই xy। ঠিক আছে, তিনটা আমরা ভেদ ধ্রুবক পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব, k1 k2 k3 গুণ করব। তাহলে x স্কয়ার বাই yz গুণিত y স্কয়ার বাই zx, আর পরেরটা z স্কয়ার বাই xy। এখানেও তুমি কাটাকুটি করতে পারো, অথবা উপরে দেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আসবে, নিচেও x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আসবে। বুঝা গেল? তাহলে এইটা মানে কি, উপরে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, নিচে দেখো দুটা করে আছে, এই যে দুটা x স্কয়ার, দুটা y স্কয়ার, দুটা z স্কয়ার। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, উপর আর নিচ কেটে গেলে কত হয়, 1 হয়। এসছে ভেদ ধ্রুবক তিনটার গুণফল 1, তাহলে প্রমাণিত। এইটা অনেক ক্ষেত্রে শূন্যস্থান পূরণ দেয়, যে এইটা 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 হলে ভেদ ধ্রুবক তিনটার গুণফল ড্যাশ, তাহলে করে দেখতে হবে, 1 হবে। তাহলে প্রয়োগ 22 আমাদের হয়ে গেল। প্রয়োগ 23, দেখো 21 থেকে 27 এই যে প্রয়োগগুলো আছে খুব ভালো করে পরীক্ষার জন্য করে রাখবে। 21 থেকে 27 মানে এই পার্টের যে অঙ্কগুলো আমি করাচ্ছি, a ভার্সেস b এবং b ভার্সেস c হলে প্রমাণ করতে বলেছে এইটা ভার্সেস 3abc। এখানে দেখো এই যে a ভার্সেস b আছে, আর এখানে আছে b ভার্সেস c, এটা আছে। তো এখান থেকে একটা ভেদ ধ্রুবক আমাদের দরকার। আমি এখানে k1 k2 না করে আমি ধরে নিচ্ছি এটা p, আর এইটা আমি ধরে নিচ্ছি q। ঠিক আছে, ভেদ ধ্রুবক তুমি যা খুশি ধরতে পারো। তাহলে এখানে p ধরেছি, এখানে q ধরেছি। এখানে দেখো এই যে b সমান qc, এই b এর জায়গায় আমরা বসাবো। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, a সমান p তো আছেই, b এর জায়গায় qc। p আর q দুটাই কিন্তু ভেদ ধ্রুবক, তাহলে pq বারবার না লিখে আমি pq টাকে ধরে নিচ্ছি কিছু একটা, ধরে যাক r, আমি লিখে দিচ্ছি, ধরি pq সমান r, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আর এখানে এই যে p আর q, এটা লিখতে হবে pq অশূন্য ভেদ ধ্রুবক, এটি কিন্তু মনে করে লিখবে। তাহলে a এর মান আর b এর মান আমরা পেয়ে গেছি। দেখো এইটা ভার্সেস এইটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে, আমি প্রথম থেকে একবারে বলে বলে আসছি, যখন তোমাকে এরকম বলবে যে a ভার্সেস b তুমি দেখাও, a ভার্সেস b মানে কি, a সমান তুমি বলবে k ইন্টু b, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে a বাই b সমান k, মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে a বাই b সমান যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, সেখান থেকে আমরা বলতে পারবো a ভার্সেস b। বুঝা গেল? দেখো a বাই b সমান যদি ধ্রুবক হয়, তাহলে a সমান কি, ধ্রুবক ইন্টু b, এই লাইনটা মানেই a ভার্সেস b, এই লাইনটা। যখন এই টাইপের অঙ্ক থাকবে, এইটা বাই এইটা সমান আমরা দেখিয়ে দেবো ধ্রুবক। তাহলে এখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তার নিচে লিখবে 3abc, কি দেখাবো, ধ্রুবক। তাহলে a কিউব মানে কত, r কিউব c কিউব, r কিউব c কিউব, b কিউব মানে q কিউব c কিউব, আর এখানে c কিউবটা যেমনটি আছে রেখে দাও, শুধু a আর b এর মানটা তুমি বসাবে। 3 a এর মান rc, b এর মান qc ইন্টু c। উপরটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা c কিউব কমন যাবে,
কমন নাও, তাহলে আর কিউব প্লাস কিউ কিউব, এখান থেকে থাকবে কত 1, নিচে 3 আর কিউ, 3টা সি আছে, তাহলে সি কিউব। সি কিউব আর সি কিউব কেটে যাচ্ছে, যেটা পড়ে আছে দেখো এখানে আর আর কিউ দিয়ে সব আছে। এখানে অঙ্কে কি ছিল, এ বি সি দিয়েছিল, সেটাই তো আর নাই এখানে, তাহলে আর দিয়ে আর কিউ দিয়ে আছে, মানে কি টোটালটাই ধ্রুবক। তাহলে আমরা বলে দিচ্ছি এইটা সমান, তুমি এখানে অশূন্য ধ্রুবক লিখতে পারো, অশূন্য ধ্রুবক হয়ে গেল। যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা দেখে দিয়েছি। তাহলে আমরা বলতে পারবো অতএব তুমি বলে দিবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভার্সেস 3abc। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রমাণ। অঙ্কটার মধ্যে কি আছে বলো? ঠিক আছে, নিচে শুধু এই জিনিসটা লিখে দাও, হয়ে গেল 3 নাম্বারের অঙ্ক এটা কিন্তু। তাহলে প্রয়োগ 23 ভালো করে রাখবে। নেক্সট প্রয়োগ 24, দেখো একই টাইপের অঙ্ক, নিজে করি। কি বলেছে অঙ্কটা ভালো করে দেখো। এখানেও দেখো দুটা ভেদ ধ্রুবক আমাদের দরকার, আমাদের প্রমাণ করতে বলেছে এইটা ভার্সেস এইটা। কি দেখাবো, এইটা বাই এইটা সমান ধ্রুবক, তাহলেই হয়ে যাবে। এক্স ভার্সেস ওয়াই, আর এখানে আছে ওয়াই ভার্সেস জেড। ঠিক আছে, আগের মতো করে আমরা ধরে নিচ্ছি এইটা সমান, ধরে যাক এটা পি ভেদ ধ্রুবক, আর এইটার জন্য আমরা ধরে নিচ্ছি কিউ, যেখানে আমি লিখে দিচ্ছি যে পি আর কিউটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, এই যে ওয়াই সমান কিউ জেড এখানটায় আমরা বসাবো ওয়াই এর জায়গায়, তাহলে এক্স সমান পি আর এইটার জন্য কিউ জেড। তাহলে বারবার 3টা জিনিস আমরা লিখতে যাব কেন, ওই জন্য আমরা পি কিউটাকে ধরে নিচ্ছি আর, তুমি অন্য কিছুও ধরতে পারো, সাইডে আমি লিখে দিচ্ছি ধরি পি কিউ সমান আর। এরপর কি করতে হবে, এইটা বাই এইটা। এখন একই টাইপের দেখো সব অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার নিচে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান এক্স স্কোয়ারের মান আর স্কোয়ার জেড স্কোয়ার, লিখে দাও আর স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার জেড স্কোয়ার, কিউ স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ারটা যেমন আছে থাকবে। এক্স ওয়াই তাহলে এক্স হচ্ছে আর জেড, আর জেড, ওয়াই মানে কত কিউ জেড, পরেরটা ওয়াই জেড, তাহলে ওয়াই এর জন্য কিউ জেড ইন্টু জেড, জেড এক্স তাহলে জেডটা থাকবে এক্স মানে কত আর জেড, আর জেড হয়ে গেল। আচ্ছা উপরটা থেকে নিশ্চয়ই একটা জেড স্কোয়ার কমন যাবে, তো জেড স্কোয়ার তুমি কমন নাও, থাকবে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1। নিচে একটা জিনিস লক্ষ্য করো, এখানে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এখানেও জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার তুমি কমন নাও, এখান থেকে থাকবে আর কিউ, পরেরটা থেকে কিউ, তারপরেরটা থেকে আর। এখানে একমাত্র যে চলটা ছিল সেটাও দেখো কেটে যাচ্ছে, বাকি যেটা আছে টোটালটা দেখো আর আর কিউ দিয়ে আছে। তাহলে এইটাকে তুমি কিছু একটা ধরে নিতে পারো, বা এখানেও তুমি বলে দিতে পারো যে এইটা হচ্ছে কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তুমি আরেকটা লাইন এখানে লিখতে পারো, এইটা বা এইটা দিয়ে টোটালটাকে তুমি ধরে নিতে পারো এম, সেই এমটা কি অশূন্য ধ্রুবক।
তাহলে আমরা বলতে পারবো অতএব এইটা ভ্যারিসেস এইটা। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিসেস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। শুধু আমাদের মূল টার্গেট হবে কি, এই টোটালটাকে ধ্রুবক দেখানো, তাহলে আমরা বলতে পারবো এইটা ভ্যারিসেস এইটা। তাহলে প্রয়োগ 24 কমপ্লিট। আচ্ছা, প্রয়োগ 25 ভালো করে অঙ্কটাকে পড়বে। কোন গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। যদি 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হয় এবং গলানোর ফলে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, তবে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। এখানে দেখো কি বলেছে, ব্যাস। এটা কিন্তু ভালো করে দেখবে, ব্যাস বলেছে। আচ্ছা, এখানে তিনটা গোলক আছে, ভালো করে বুঝবে। একটা 3 সেমি ব্যাসার্ধের, একটা 4 সেমি আর একটা 5 সেমি। এই তিনটা গোলককে গলিছে দিয়ে একটা, এই যে তিনটা নিরেট গোলককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হচ্ছে। এরকম একটা বড় গোলক তৈরি করছে এই তিনটাকে গলিয়ে। তাহলে এই তিনটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে, এইটার মধ্যে ওই সেম পরিমাণ ধাতু থাকবে। কারণ কি, এই তিনটাকে গলিয়েই তো এটা তৈরি করছে। তাহলে এই তিনটা গোলকের আয়তনের যোগফল সমানই এইটার আয়তন। জিনিসটা ক্লিয়ার? আবার বলছি, এই তিনটা গোলককে গলিছে দিয়ে এরকম একটা বড় গোলক তৈরি করছে। এই তিনটা গোলকের মধ্যে যে ধাতুটা ছিল সেই ধাতুটা এখানে আছে। বুঝা গেল? তিনটা গোলকের আয়তনের যোগফল এইটার আয়তনের সঙ্গে সমান। এই টোটাল অঙ্কটার মূল কনসেপ্ট এইটাই। এখানে যেটা বলে দিয়ে আছে দেখো, আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। আয়তনটাকে আমরা যদি ভি ধরে নিই, তাহলে ভি সমান তো এটা। এখানে দেখো এই যে 4/3 পাই, এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমান তুলে দাও, এই চিহ্নটা বসবে। এইটাই দেখো বলে দেয়া আছে। গোলকের আয়তন, গোলকের আয়তন ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। বুঝা গেল কোথা থেকে আসছে? তাহলে আমরা প্রথমে এইটা লিখে রাখি এখানে, ভি ভার্সেস আর কিউব। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে ভি সমান একটা ধ্রুবক আমাদের দরকার, এটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমরা যেটা করব, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন আগে বার করো, তারপর 4 সেমি, তারপর 5 সেমি। তাহলে লিখবে কি, 3 সেমি, আমি একটু জাস্ট লিখে দিচ্ছি, ব্যাসার্ধ বিশিষ্ট, এইভাবে তোমরা লিখবে গোলকের আয়তন, গোলকের আয়তন কত হবে, আর এর জায়গায় কত বসবে, 3 বসবে। এই যে আর, এটা তো ব্যাসার্ধ, এইটার জায়গায় 3 তুমি বসিয়ে দাও। তাহলে কে 3 তার হোল কিউব, এইটা আমরা পাবো। এত কি হবে, আয়তন মানেই আমরা এখানটায় ঘন কথাটা লিখবো, ঘন সেমি। এককটা দেখো সেমিতে আছে। একই রকম ভাবে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কে ইন্টু আর এর জায়গায় 4 হয়ে যাবে, এত ঘন সেমি। আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তাহলে কে ইন্টু 5 এর হোল কিউব হয়ে গেল। তিনটা গোলকের আয়তন পেয়ে গেছি। এই তিনটাকে গলিয়ে যে বড় গোলকটা তৈরি করেছিল, তার যদি ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে আয়তন কত হবে, এই আর এর জায়গায় ক্যাপিটাল আর বসে যাবে। তাহলে শর্তানুসারে আমরা ধরে নিচ্ছি যে নতুন গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, মানে এত সেমি। তাহলে শর্ত অনুসারে কি হবে, আয়তন কত হবে,
কে ইন্টু এই যে আর এর জায়গায় ক্যাপিটাল আর হয়ে গেল, সমানই এই তিনটার যোগফল, 3 এর হোল কিউব আর কে ইন্টু 4 এর হোল কিউব আর কে ইন্টু 5 এর হোল কিউব। দেখো এই হচ্ছে আমাদের শর্ত। এই গোলকটার আয়তন লিখেছি, এই তিনটা গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা বার করে নাও। উভয় পক্ষে দেখো, এখান থেকে যদি আমি কে একটা কমন নিই তাহলে কেটা কিন্তু কেটে যাবে। কে ইন্টু 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। এরপর তুমি কে আর কে কাটতে পারবে, বা আর কিউব সমান কত হবে, এই তিনটাকে যোগ করলে পাবো আমরা 216। এই 216 মানে কতর কিউব বলতো, বা 216 মানে আমরা লিখতে পারি 6 এর কিউব। তাহলে আর এর জায়গায় দেখো 6 আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব আর সমান 6। আরটা কি ব্যাসার্ধ, আমাদের চাইছে কিন্তু ব্যাস, অতএব ব্যাস সমান কত হবে, এটা দ্বিগুণ, 2 গুণিত 6, তাহলে 12 সেমি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। কি আছে বল অঙ্কটায়? তাহলে মূল কনসেপ্ট এই শর্ত অনুসারে। এখান থেকে তুমি শুধু আর এর মানটা বার করে নাও, যেটা এখানে ব্যাসার্ধ ধরবে। বার করার পর তাকে 2 দিয়ে গুণ করে দাও। আমাদের চাইছে ব্যাস, ব্যাস মানে কি 2r, তাহলে 2 গুণিত 6 12। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। আচ্ছা, প্রয়োগ 26। অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে আগে কি বলতে চাইছে। একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা হয় এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা হয়। ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত হবে হিসাব করে লিখি। কি বলতে চাইছে, এখানে দুটি জিনিস আছে, একটা ব্যয় আর একটা লোক সংখ্যা। আমি ব্যয়টাকে কিছু একটা ধরে নিচ্ছি, ব্যয় হচ্ছে x ধরছি এবং লোক সংখ্যা আমি ধরে নিচ্ছি y। ব্যয় হচ্ছে x এবং লোক সংখ্যা y। তাহলে বলেছে দেখো, একটি হোস্টেলবাসীর ব্যয় আংশিক ধ্রুবক, তাহলে ব্যয় কত x, তাহলে আংশিক ধ্রুবক আমরা ধরে নিচ্ছি সেটা k1 বা k যেটা খুশি, ও আংশিক ওই হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওই যে আংশিক, তাহলে এইটাকে কিছু একটা ধরতে হবে। তো ধরা যাক তুমি k2 ধরতে পারো, আমি ধরছি b। এখানটার মধ্যে অঙ্কটা অনেক কিছু বলে দেওয়া আছে। বলছে হোস্টেলের ব্যয় কত ধরেছি x, তাহলে x সমান আংশিক ধ্রুবক k1 ও আংশিক, ওই যে কথাটা দেখো, ও আংশিক ওই হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এই যে আংশিকটা লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, b ভার্সেস y। যেটা তুমি আংশিক ধরবে সেটা বলেছে লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে, লিখেছি লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে এইটা। তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই k2 বলতে পারবে। একটা k1 ধরেছি আর এখানে k2 ধরেছি, তাহলে এই b তুমি এখানটায় বসিয়ে দাও। তাহলে বা x সমান k1 প্লাস k2y, ব্যাস এইটি হচ্ছে আমাদের মূল জিনিস। এই k1 আর k2 এর মানটি আমাদের বার করতে হবে আগে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এই জিনিসটা বোঝা গেল? তাহলে যেটা আংশিক ধরবে সেটা বলে দিয়ে আছে, দেখো হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে, লোক সংখ্যার সঙ্গে এইটা সরল ভেদে আছে। তাহলে এখান থেকে b সমান k2y, সেই bটা এখানটায় বসিয়ে দাও। এই যে
K1 আর K2 আমরা বার করব, তার জন্য দেখো বলে দেওয়া আছে লোক সংখ্যা 120 হলে মানে y সমান 120 বলে দেওয়া আছে, ব্যয় 2000 টাকা, ব্যয় মানে কি x 2000 বলে দেওয়া আছে, তখন তুমি একটা সমীকরণ পাবে। এই মানটা এখানটায় বসিয়ে দাও, x এর জায়গায় 2000, y এর জায়গায় 120, তাহলে এত হলে আমরা একটা রিলেশন কিন্তু পেয়ে যাব। তাহলে x এর জায়গায় 2000 সমান K1 যেমন আছে থাকবে K2y মানে 120 K2, 120 K2, এইটাকে 2 নাম্বার দিয়ে রাখো। আরেকটা রিলেশন তুমি পাবে, তার জন্য বলে দেয়া আছে দেখো এবং লোক সংখ্যা 100, তাহলে y সমান 100, তাহলে এবং y সমান 100 আর x সমান কত মানে ব্যয় কত 1700 হলে তাহলে x এর জায়গায় 1700 বসবে সমান K1 প্লাস K2y মানে 100 K2, এটা হচ্ছে 3 নাম্বার। এই 2 আর 3 থেকে ক্লাস 9 এ শিখে এসছো, সে অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, যেটা খুশি করে K1 আর K2 এর মানটা বার করো, দিয়ে এখানটায় আমরা বসাবো। দেখো K1টা তো কেটে যাবে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 2 আর 3 কি করব বিয়োগ করব, তাহলে 2 মাইনাস 3 করে পাই। তুমি আরেকবার লিখতে পারো, আগে ডান সাইডটা আমি লিখছি, বা কেউ চাইলে একবারে করতে পারো। তার নিচে K1 প্লাস 100 K2, ডান দিকে 1700, লাইন টানো, আমরা কি করব বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস, সব চেঞ্জ কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো শুধু 20 হবে, 20 K2 আর এখানে 300, 2000 থেকে 1700 বাদ দাও 300, তাহলে K2 সমান 300/20 কত হবে 0 0 15 নাকি 15। এই K2 র মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে K1 তুমি বার করতে পারবে। আমি 2 নম্বরে বসাচ্ছি, তাহলে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে দেখো 2 নম্বরে কি আছে 2000 সমান K1 প্লাস 120 গুণিত 15, K2 জায়গায় 15 বা 2000, আচ্ছা 15 সঙ্গে 12 যখন আমরা গুণ করব দিয়ে একটা শূন্য বসিয়ে দাও, 15 2 30 আর এখানে 15, তুমি পাবে 180, তাহলে K1 180 এর গায়ে আরেকটা শূন্য হয়ে যাবে, তাহলে 2000 থেকে 1800 যখন বাদ দেবো K1 সমান কত হবে বলো তো, নিশ্চয়ই হয়ে যাবে 200, 2000 থেকে 1800 বাদ দিয়ে দাও 200, K1 আর K2 এর মান পেয়ে গেছি। এই দুটি মান মূল যে সমীকরণ এই যে K1 K2 এখানটায় আমরা বসাবো, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি ছিল x সমান K1 প্লাস K2y, তাহলে K1 কত 200, K2y তাহলে 15y। 1 নম্বরে আমরা শুধু মানটা বসিয়ে দিয়েছি। এরপর যেটা বলে দিয়ে আছে দেখো, এই যে কথাটা বলে দিয়ে আছে ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত, ব্যয় মানে কি x, তাহলে x এর মান বলে দিয়ে আছে, y এর মানটা আমাদের চাইছে, তাহলে x সমান 1880 হলে লিখবে x সমান 1880 হলে এখানটা বসাও, তাহলে 1880 সমান 215y,
এইটা এখান থেকে ক্যালকুলেশন করো, ওয়াই তুমি পেয়ে যাবে। বা দেখো 200টা এপাশে বিয়োগ করে দাও, তাহলে 15y 1880 মাইনাস 200, তাহলে 1680 হবে তো, মুখে মুখে হিসাব। বা y সমান 1680/15 কত দিয়ে কাটবে বলো তো? তুমি চাইলে 5 দিয়ে কাটতে পারো, 5 3 15, 5 3 15, আর এখানে 5 3 15, 5 6 30, 3 1 1 2, 112। ঠিক আছে, তাহলে লোক সংখ্যাটা কত হবে? 112। অতএব লোক সংখ্যা সমান 112। ঠিক আছে, এতজন। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্কের মূল কনসেপ্ট দেখো, অঙ্কটার মধ্যে যেটা আছে আমি আরেকটু বলে দিই। শুধু এই জিনিসটা ভালো করে তোমাকে বুঝতে হবে, এইটা x সমান k1 প্লাস b। তুমি এখানে অন্য কিছু ধরতেই পারো, যেটা ধরবে আংশিক সেটা লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে থাকবে, মানটা বসাও। এই যে 1 নাম্বার সমীকরণ, এখান থেকে k1 আর k2 মান বার করতে হবে, কারণ এই দুটো তো আমরা ধরেছি, দুটার মান জানিনি। তাহলে দুটা দেখো আননোন, তাহলে দুটা সমীকরণ দরকার। দুটা সমীকরণের জন্য এখানে দুটা শর্ত আমাদের বলে দেওয়া আছে। সেই দুটা সমীকরণ থেকে k1 আর k2 মান বার করে এখানটায় বসিয়ে দাও। তাহলে যেটা পাবে বলে দেওয়া আছে, দেখো ব্যয় মানে x বলে দেওয়া আছে, y চাইছে, এখানে বসিয়ে দিলেই তুমি y খুব সহজেই বার করতে পারবে। বুঝা গেল? এরপর অঙ্কটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই তোমরা বলছিলে যে স্যার 26-এর অঙ্কটা বুঝতে পারিনি, বলে দিন। এরপর আমাকে বলবে যে অঙ্কটা কেমন, সহজ না জটিল লাগছে। চলো নেক্সট আমাদের আজকের শেষ অঙ্ক যেটা আছে দেখে নিই। দেখো এখানেও গোলক থেকে অঙ্কটা বলেছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। মানে এইটা তো আমরা করেই এসছি, এই যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই ধ্রুবক, আর সমান উঠে যে এটা বসে গেছে ভি ভার্সেস আর কিউব, এইটি আমাদের বলে দেওয়া আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। কি বলতে চাইছে? একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস কত? 14 সেমি, তাহলে ব্যাসার্ধ 7 সেমি। এইটাকে গলিয়ে বলেছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে। আমরা ধরে নিচ্ছি যে এক্সট্রা গোলক তৈরি করা যাবে। তাহলে এক্সট্রা গোলকের মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে, এইটার মধ্যে ওই একই পরিমাণ ধাতু থাকবে, কারণ এইটাকে গলিয়েই তো এক্সট্রা নিরেট গোলক তৈরি করা হচ্ছে। বুঝা গেল? তাহলে এখান থেকে তুমি আগে প্রথমে ভি সমান কে আর কিউব লিখে দাও। এটা কি? অশূন্য ভেদ ধ্রুবক, এখানে সাইডে লিখতে হবে। তাহলে প্রথমে এই যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন কত, এইটা বার করে নাও। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন বা গোলকের আয়তন কত হবে? ঠিক এই আর এর জায়গায় তুমি 7 বসিয়ে দাও, তাহলে কে ইন্টু 7 তার হোল কিউব, এত ঘন সেমি হয়ে যাবে। এককটা দেখো সেমিতে আছে। ওকে, এরপর তুমি কি লিখবে? 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? কে ইন্টু 3.5 তার হোল কিউব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি
যে এক্সট্রা গোলক তৈরি করা যাবে। এই যে কতগুলি গোলক তৈরি করা যাবে, এক্সট্রা গোলক তৈরি করা যাবে। ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে, তাহলে এখানে শর্তটা কি হবে বুঝতে পারছো? শর্তানুসারে একটা গোলকের আয়তন এইটা, তাহলে এই যে এক্সট্রা গোলক আমরা তৈরি করব তার আয়তন কত হবে? তাহলে এক্স গুণিত ওইটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এক্স গুণিত কে ইন্টু 3.5 তার হোল কিউব সমান কে ইন্টু 7 তার হোল কিউব। এই জিনিসটা ক্লিয়ার? দেখো আমরা কি বলছি, এইটাকে গলিয়ে এক্সট্রা নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে এইটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে, মানে এই যে কে ইন্টু 7 তার হোল কিউব আয়তন, তাহলে এক্সট্রা নিরেট গোলকের মধ্যে ওই একই পরিমাণ ধাতু থাকবে। তাহলে একটা গোলকের আয়তন কত? কে ইন্টু এইটা। তাহলে এক্সট্রা গোলকের আয়তন কত হবে? তার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে। যদি বলি 5টা গোলকের আয়তন কত হবে? 5 গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যেটা করবে, কে আর কে কেটে দাও, তাহলে এক্স সমান কত হবে বলো? এটা কিন্তু একবারে আমরা লিখতে পারবো। 7 কিউব আছে, 3টা 7 লিখে দাও, নিচে এই যে কিউব আছে 3 বার ধরে লিখে দাও, 3.5 3.5 3.5। দেখো দশমিক তুলে এখানে 10 10 10, 3টা 10, দশমিক তুলে দাও। তাহলে 7 5 35, 7 5 35, 7 5 35, 5 2 10, 5 2 10, 5 2 10, 3টা 2 এর গুণ কত হবে? 8। আমরা বলতে পারবো অতএব 8টি গোলক, যেটা আমাদের চাইছে, কতগুলি গোলক তৈরি করা যাবে? 8টি গোলক তৈরি করা যাবে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। অতএব 8টি গোলক তৈরি করা যাবে। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। কি আছে অঙ্কটায়? মূল হচ্ছে শুধু এই শর্তটা, আর কিচ্ছু নাই। ঠিক আছে? তাহলে গোলক থেকে সমস্ত প্রয়োগ আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আজ যদি কোনো অধ্যায়ের প্রয়োগ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও সেই প্রয়োগগুলো নিয়েই করব। ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।